সুপারস্টারের ছেলেকে যে অলওয়েজ সুপারস্টার হতে হবে এর কোনো মানে নেই কিন্তু। কারণ আমরা দেখেছি অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনকে। অমিতাভ বচ্চন একজন লেজেন্ডারি অ্যাক্টর এবং সুপারস্টার হওয়া সত্ত্বেও অভিষেক বচ্চন কিন্তু শুধুমাত্র একজন ভালো অভিনেতা হয়ে থেকে গেলেন এবং বিরাট বড় মাপের অভিনেতা অভিষেক বচ্চন। সেটা আমরা আজকে সবাই জানি। তার পরপর অনেকগুলো সিনেমা নিয়ে এখানে আলোচনা করা যেতেই পারত। কিন্তু এটা আমার সাবজেক্ট নয় এই মুহূর্তে। তারপরে আমরা যদি আসি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা। শাহরুখ খান নিজে একটা ইন্টারভিউতে কনফার্ম করেছে যে আরিয়ান কোনোদিনও অভিনয় করতে চায়নি এবং উনি কোনোদিনও অভিনয় করতে চায় না। ও একজন পরিচালক হতে চায়। তো এক্সাক্টলি সেইখানে দাঁড়িয়ে মালায়ালাম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টারদের মধ্যে দুজন মোহনলাল এবং মামুত্তি। মামুত্তির ছেলে দুলকার সালমান সে কিন্তু মামুত্তিকে ছাপিয়ে কোথাও চলে যাচ্ছে। কারণ আমরা সবাই জানি মামুত্তি পদ্মশ্রী, পদ্মভূষণ সব কিছুর ঊর্ধ্বে দাঁড়িয়ে ডক্টরেট পেয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মামুত্তি কিন্তু শুধু একজন লেজেন্ড নয়, শুধু একজন সুপারস্টার নয়, মামুত্তি ওয়ান অফ দ্য অ্যাক্টিং মেন্টর। এবং কোথাও এই শেষ বয়সে এসে মানে শেষ বয়সে বলতে আফটার 70 কমল হাসান, মামুত্তি এরা যেন নতুন ইনিংস শুরু করেছে কোথাও। এবং সেখানে আমি কমল হাসানের কন্যাদ্বয়ের কথা বলবো না, কিন্তু মামুত্তির ছেলে দুলকার সালমান সে তার প্রথম ছবি থেকেই যেন একটা ক্যারিসমা দেখাতে শুরু করেছে। সেটা আমরা যারা সিনেমা নিয়ে আলোচনা করি, চর্চা করি তারা সবাই জানি। দুলকার সালমান মানে ডিফারেন্ট কিছু এবং দুলকার সালমান মানে অনবদ্য, মানে ডিফারেন্ট এবং অনবদ্য। এবং সেই লজিকে দাঁড়িয়ে এবার দুলকার সালমান নিয়ে আসলো লাকি ভাস্কর। লাকি ভাস্করন গল্পটা অনেকটা স্ক্যাম 1992 এর আদলে। আপনারা যারা দেখতে বসবেন তাদের মনে হবে যারা স্ক্যাম 1992ই দেখছেন। এবং ইন্টারভেল হওয়ার পর কোথাও যেন লাকি ভাস্কর অর্থাৎ দুলকার সালমানের চরিত্রটার মধ্যে কোথাও হর্ষদ মেহতাকে খুঁজে পাবেন বা প্রতীক গান্ধীকে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন আপনি। কারণ প্রতীক গান্ধী নয়, প্রতীক গান্ধী যেন হর্ষদ মেহতার একটা প্রতিভূ হয়ে গেছে। দুলকার সালমান কিন্তু প্রতীক গান্ধীর ধারে কাছে যায়নি, কারণ দুলকার নিজে একটা ট্রেন্ড, নিজে একটা সিগনেচার অ্যাক্টর, নিজে একজন বিগ নেম দুলকার সালমান। যদিও এই হর্ষদ মেহতার চরিত্রটা পরবর্তীকালে কিন্তু স্ক্যাম 1992 সুপারহিট ব্লকবাস্টার হওয়ার পরে অভিষেক বচ্চনেরও একটা বিগ বুল বলে সিরিজ রয়েছে, যদিও সেই সিরিজটা অতটা হিট করেনি, কারণ ওইদিকে প্রতীক এত পারফেক্ট কাজ করে দিয়ে গেছিল যে পরে এটা অতটা চলেনি। কিন্তু দুলকার সালমান এখানে যে পারফর্মটা করেছে, ছবি রিলিজ করে গেছে কিন্তু ২ মাস মানে ৩১শে অক্টোবর অর্থাৎ দিওয়ালিতে। সবে ১ মাস হলো ছবি রিলিজ করে গেছে। কিন্তু এত পারফেক্ট অ্যাক্টিং লেগেছে আমার দুলকার সালমানের, যেটা ভাবা যায় না। কোথাও সিংঘম এগেনের থেকে মানে দিওয়ালি রিলিজে যদি বলে সিংঘম এগেনের থেকে কোথাও এই ছবিটা কিন্তু অনেক, অনেক, অনেক মানে পাওয়ার প্যাকড একটা সিনেমা ছিল দিওয়ালির সময়। যদিও আমি অনেক পরে এসে রিভিউ করছি। কারণ ছবিটা সত্যি খুব ভালো লেগেছে বলে আমি রিভিউটা করছি এবং অসাধারণ ছবি। ছবিটা আমার মনে হয় যারা দুলকার সালমানের ফ্যান নয়ও, তারা একবার ছবি দেখে। আর ফ্যান বলে কিছু নয়, ফ্যান বলে নয়, গুণমুগ্ধ বা ফ্যান বলে কিছু হয় না। যারা সিনেমা ভালোবাসে, যারা পারফরম্যান্সটাকে ভালোবাসে, দুলকার সালমানের পারফরম্যান্স যদি কারোর ভালো লাগে, তাহলে অবশ্যই দেখুন। কারণ দুলকার সালমান কিন্তু কোথাও বাবাকে চাপিয়ে চলে গেছে বা চলে যাচ্ছে, এই কারণে আমি বলছি। মামুত্তি কোনোদিনও বলিউডকে পাত্তা দেয়নি। মামুত্তি কোনোদিনও প্যান ইন্ডিয়াকে পাত্তা দেয়নি। মামুত্তি কোনোদিনও অল ওভার ইন্ডিয়াতে তার বিভিন্ন ভাষায় সিনেমা রিলিজ করবে, এগুলোতে কোনোদিনও পাত্তা দেয়নি। মামুত্তির মতন চলতে চেয়েছে। কিন্তু দুলকার সালমান কিন্তু বলিউড, হিন্দি ইন্ডাস্ট্রি সব জায়গায় কিন্তু দুলকার সালমান একটা নিজের ছাপ রাখতে চলেছে এবং সেটা আমরা অতীতেও দেখেছি, গানস অ্যান্ড গোলাপসের ক্ষেত্রেও দেখলাম। তার আগে আমরা একটা বিখ্যাত ছবি ছিল 2019-এর, নামটা ভুলে যাচ্ছি আমি। সেই ছবিটার ক্ষেত্রেও দেখলাম। তো এক্সাক্টলি দুলকার একটা আলাদা ব্র্যান্ড হতে চলেছে বা ব্র্যান্ড হয়ে গেছে বা আগামী দিনে আরও বড় ব্র্যান্ড হবে। তো অবশ্যই চোখ থাকবে সেদিকে। আর অবশ্যই লাকি ভাস্করন দেখুন, মজা পাবেন। ইন্টারেস্টিং যে একজন গরিব লোক কীভাবে আস্তে, আস্তে নিজে, যেটা হর্ষদ মেহতার কাহিনীই ছিল আরকি। সেইভাবে কীভাবে উঠছে ওপরে এবং লাস্টে গিয়ে সিস্টেম বা ব্যাংকের দ্বারা কীভাবে সে প্রভাবিত হচ্ছে। তো এক্সাক্টলি, কিন্তু এখানে গল্পে প্রচুর টুইস্ট আছে। একদম সমান্তরাল স্ক্যাম 1992 কে ফলো করেনি। প্রচুর কিছু টুইস্ট আছে। দেখুন, দেখলে মজা পাবেন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।